আসানসোল পুরসভার বিরুদ্ধে কড়া কলকাতা হাইকোর্ট। পুরসভার বিরুদ্ধে আজই এফআইআর এর নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্তর। অভিযোগ 20 লক্ষ টাকা নিয়ে একটি কারখানার বেআইনি নির্মাণ আর ভাঙেনি আসানসোল পুরসভা। পরে তারা আরো 20 লক্ষ টাকা দাবি করে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করে কারখানা কর্তৃপক্ষ, আর সেই মামলার শুনানিতেই আসানসোল পুরসভার বিরুদ্ধে কড়া আদালত। কারখানার বেআইনি নির্মাণ ভাঙতে প্রথমে নোটিশ। গত জুলাইয়ে নির্মাণ ভাঙতেও যায় আসানসোল পুরসভা, কিন্তু শেষমেশ ভাঙেনি। অভিযোগ এর জন্য কারখানা কর্তৃপক্ষের থেকে পুরসভা 20 লক্ষ টাকা নেয়, পরে আরো 20 লক্ষ টাকা দাবি করে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কারখানা কর্তৃপক্ষ। শুক্রবার বিচারপতি গৌরাঙ্গ কান্তর এজলাসে ছিল শুনানি। সেখানেই মামলাকারীর আইনজীবী হরেরাম সিং বলেন, আসানসোল পুরসভা বলে 20 লক্ষ টাকা দিলে বেআইনি নির্মাণ তারা ভাঙবে না। পুরসভা জেনারেল ফান্ডের নাম করে তারা টাকা চায়। প্রথম দফায় 20 লক্ষ টাকা দেওয়া হয়, পরে ফের 20 লক্ষ টাকা দাবি করে। এভাবেই বারবার টাকা চাইছে আসানসোল পুরসভা। তখন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আসানসোল পুরসভা কিভাবে 20 লক্ষ টাকা নেয়? এদিনে আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করে আসুন, এদিনই এফআইআর করুন। সোমবার মামলা জরুরি শুনানি করবে আদালত। গত 1 বছর থেকে জামুরিয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম। ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক, আমরা আমাদের ফাইনটা আমরা করবো। তারাও আসেনি। তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম, ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছে, যেটা ফাইন আছে করে নেবো আমরা। তা এখনো পর্যন্ত তারা আসেনি, আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইনি। পশ্চিম বর্ধমানে আসানসোল পুর এলাকায় রানীগঞ্জ জামুরিয়া শিল্প তালুক, একের পর এক কারখানা। এরই মধ্যে অন্যতম স্পঞ্জ আয়রন কারখানা। বছর কয়েক আগে কারখানা সম্প্রসারণ করতে চেয়ে আসানসোল পুরসভায় আবেদন করে কর্তৃপক্ষ। তাদের দাবি, পুরসভা প্রথমে মৌখিক অনুমতি দিলেও পরে তারা বেঁকে বসে। এরই মধ্যে নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে যায়। এই বেআইনি নির্মাণ ভাঙতে নোটিশ ধরায় আসানসোল পুরসভা। 5 জুলাই সে নির্মাণ ভাঙতেও যায়। অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ 20 লক্ষ টাকা দেওয়ায় পুরসভা ওই বেআইনি নির্মাণ ভাঙেনি। কারখানা কর্তৃপক্ষের দাবি, পরে পুরসভা আরও টাকা দাবি করে। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই আসানসোল পুরসভার বিরুদ্ধে কড়া আদালত। নিউজ 18 বাংলা।